হ্যালো এভরিওয়ান, দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম টু পূজাস গ্ল্যাম ওয়ার্ল্ড। আজকে আমি একটা আগমনী লুক ক্রিয়েট করেছি, তার পুরো ভিডিওটা, পুরো টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এই লুকটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে বেল আইকনটা প্রেস করে দিও। অ্যান্ড অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। সো চলো আজকের ভিডিও আমি স্টার্ট করছি। তো ফার্স্ট আমি এখানে ওয়েট ওয়াইপস দিয়ে পুরো ফেসটা ক্লিন করে নেব। খুব ভালোভাবে ক্লিন করতে হবে, নোজ, ইয়ার, তারপরে গলা, সমস্ত পুরো মানে ফেসের পার্টটাকে ক্লিন করে নিতে হবে। এরপরে আমি ইউজ করছি একটা রোজ টোনার, এটা প্লামের রোজ টোনার। এছাড়া তোমরা গুড ভাইবসের ইউজ করতে পারো, এগুলো খুবই ভালো। এরপরে আমি একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি পন্ডসের, কারণ আমার মডেলের ফেসটা খুবই অয়েলি, তাই এখানে আমি জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করেছি। ময়শ্চারাইজারটা ভালোভাবে ফেসের মধ্যে আমি মাসাজ করে অ্যাবজর্ব করে নেব। দেন আমি আইব্রো ড্র করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মডেলের আইব্রোটা শেপ করা নেই, তো আমি এটাকেই ড্র করে ক্লিন আপ করে ঠিকঠাকভাবে করে নেব। সো চলো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আইব্রো ড্র করার জন্য আমি পিএসির যে আইব্রো জেল সেটা ইউজ করছি। এছাড়া তোমরা পাউডার যে কিটটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো, খুবই ভালো। এছাড়া তোমরা আইশ্যাডো প্যালেটের মধ্যে যে ব্ল্যাক বা ডার্ক ব্রাউন কালার, ব্ল্যাক টাইপের যে মানে আইশ্যাডোটা থাকে সেটা দিয়েও তোমরা আইব্রো ড্র করে নিতে পারো। তো এখন আমি ক্লিন আপ করে নেব পুরো যে আইব্রোটা, সেটা শেপ করে নিচ্ছি একটা কনসিলার দিয়ে। আমি আমার চ্যানেলে স্টার্ট করেছি অনলাইন প্রফেশনাল মেকআপ কোর্স, যেখানে মেকআপ রিলেটেড সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করছি। কয়েকটা ক্লাস আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমার সেই ভিডিও দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। যারা মেকআপে বিগিনার আছো বা মেকআপ করতে খুবই ভালোবাসো, সো তারা দেখতে পারো সমস্ত প্রোডাক্ট ডিটেলস, কোন প্রোডাক্ট ইউজ করবে, কেন ইউজ করবে, সমস্ত কিছুটা আমি শেয়ার করেছি। তো এখন আমি কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, খুবই হালকাভাবেই ব্লেন্ড করছি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে। দেন আমি অ্যাপ্লাই করব আইশ্যাডো। তো একটা খুবই ক্রিম কালার টাইপের যে শ্যাডোটা থাকে সেটা দিয়ে আমি এই কনসিলারটাকে ফার্স্ট সেট করে নিচ্ছি, দেন আমি কালার আইশ্যাডো অ্যাপ্লাই করব। এখানে আমি আই মেকআপটা করার জন্য তিনটে কালার অ্যাপ্লাই করেছি। ফার্স্ট খুবই লাইট ইয়েলো কালারটা ট্রানজিশন কালার হিসাবে আমি এখানে অ্যাপ্লাই করছি। দেন আমি একটু ডার্ক ইয়েলো কালার অ্যাপ্লাই করব। অ্যান্ড সবথেকে লাস্ট পুরো আইলিডটায় খুবই ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে, পুরো আইলিডটায় ব্লেন্ড করে আই মেকআপটা এখানে আমি ক্রিয়েট করছি। এখানে আগমনী লুকের জন্য আমি খুব হেভি বা খুবই ডার্ক কালারের কোনো আই লুক এখানে ক্রিয়েট করছি না, খুবই সিম্পলের উপরেই আই লুকটা ক্রিয়েট করছি মাত্র তিনটে কালার দিয়ে। তোমরাও যদি আগমনী মেকআপ ক্রিয়েট করতে চাও নিজেরা তাহলে এইভাবে করতে পারো। আর আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করছি তোমরা সেটাও ফলো করতে পারো। আর আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, সো তোমরা যদি ব্রাইডালের জন্য আমায় বুক করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8101630554। এছাড়া যে কোনো ধরনের মেকআপের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমরা দেখো এখানে আমি আই লুকটা কীভাবে ক্রিয়েট করছি। এই দুর্গাপুজোর সপ্তমী অষ্টমীর দুটো মেকআপ টিউটোরিয়াল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়াও আরও অনেকগুলো লুক তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজোর। সেই সমস্ত ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আই মেকআপ হয়ে যাওয়ার পর আমি মেকআপের ফার্স্ট যে স্টেপ সেখানে চলে যাচ্ছি। তো ফার্স্ট আমি এখন অ্যাপ্লাই করছি প্রাইমার। এটা যেহেতু ওর অয়েলি স্কিন তাই আমি এখানে সিলিকন বেস প্রাইমার ইউজ করছি কালার বারের। খুবই ভালোভাবে আমি পুরো ফেসের মধ্যে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো যদি ড্রাই স্কিন হয় তোমাদের, সেই ড্রাই স্কিন অনুযায়ী তোমরা কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করবে, অয়েলি স্কিন টাইপের প্রাইমার তোমরা অ্যাভয়েড করবে। তো দেন আমি এখন কারেক্টার ইউজ করছি। কারেক্টার আন্ডার আই, মাউথ এরিয়া, যে পিগমেন্টেড এরিয়াগুলো আছে সেখানে কারেক্টার অ্যাপ্লাই করছি। এটা ডার্মার অরেঞ্জ কালার কারেক্টার, আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এলেগালেরও কালার কারেক্টার অ্যাপ্লাই করতে পারো, বা কোনো স্কিন টোনের থেকে ডার্ক কনসিলার দিয়েও তোমরা পিগমেন্টেড এরিয়া হাইড করতে পারো, কনসিলারও তোমরা ইউজ করতে পারো। খুবই লাইট আমি এখানে অ্যাপ্লাই করছি, যাতে ফাউন্ডেশনের উপর দিয়ে কারেক্টারটা বোঝা না যায়, অরেঞ্জিস না হয়ে থাকে ফাউন্ডেশনটা। তো এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা পিএসির ফাউন্ডেশন, তোমরা যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। ফাউন্ডেশনটা আমি পুরো ফেসের মধ্যে ফার্স্ট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব, যাতে একটা স্মুথ বেস তৈরি হয়। সো ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। গলাতেও ফাউন্ডেশন দেব, যাতে ফেস আর নেক সমস্তটাই এক থাকে, কালার ডিফারেন্স না লাগে, যে গলাটা এক কালার ফেসটা এক কালার সেটা যাতে না হয়, তাই আমি গলার মধ্যেও দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবেই করবে, নাহলে কিন্তু খুবই অদ্ভুত টাইপের দেখতে লাগবে কালার যদি ম্যাচ না হয়। হাতের সঙ্গে তো ম্যাচ হবে না, কারণ হাতের আর মুখের অনেক ডিফারেন্স থাকে, তো ফেস আর নেক এই দুটোই অ্যাডজাস্ট করা হয়। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে আমি ফার্স্ট একবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব, পুরো ফাউন্ডেশনটা যাতে ফেসের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়, আর কিছুক্ষণ আমি রেখেও দেব। দেন আমি পিএসিরই কনসিলার ইউজ করছি হাইলাইটিংয়ের জন্য। আন্ডার আই, নোজ ব্রিজ, ফোরহেড, চিন, এই জায়গাগুলো যে হাইলাইটেড এরিয়াগুলো সেগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি কনসিলারের সাহায্যে। দেন আমি লুজ পাউডার দিয়ে পুরো ফেসটা সেট করে নিচ্ছি। পিএসির যে এইচডি ব্যানানা পাউডারটা আছে সেটা আমি এখানে ইউজ করেছি, এছাড়া তোমরা রিজনেবল প্রাইসেরও পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিতে পারো। ইনসাইড কসমেটিক্সের পাউডারটাও খুব ভালো, এছাড়া তোমরা কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। ফেস নেক আমি দুটোই এখানে সেট করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার অ্যাপ্লাইয়ের পরেই আমি এখানে পাউডার দিয়ে সেট করছি। আর এখন আমি কন্ট্যুর করে নেব। ওর ফেসটা যেহেতু পাতলা টাইপেরই, তাই আমি খুবই ডিপ কন্ট্যুর করছি না, তাহলে ফেসটা অনেকটা অন্যরকম দেখতে লাগবে। খুবই লাইটভাবেই এখানে কন্ট্যুর করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কানের কাছ থেকে আইব্রোর যে শেষ হয়েছে সেই ততটুকু পর্যন্ত আমি কন্ট্যুর করে নিচ্ছি। দেন আমি ফোরহেডটা কন্ট্যুর করে নেব, যাতে ফোরহেডটা ছোট দেখায়, অ্যান্ড জ লাইনটাও আমি কন্ট্যুর করে নিচ্ছি। অ্যান্ড দেন
নোজটা যাতে শার্প দেখায় তার জন্য নোজটাও কন্ট্যুর করে নিচ্ছি। এখানে আমি কালার বারের কন্ট্যুর প্যালেট ইউজ করেছি, তোমরা যে কোনো কন্ট্যুর ইউজ করতে পারো। অ্যান্ড লাস্ট মেকআপ প্রায় ডান হয়েই এসেছে। তো এখন আমি ব্লাশার অ্যাপ্লাই করছি। এটা আই ম্যাজিকের ব্লাশার, তোমরা সুগারেরও যে সিঙ্গেল ব্লাশারগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো, নাইকারও ইউজ করতে পারো, এগুলো খুবই ভালো। অ্যান্ড পুরো মেকআপটা সেট করার জন্য আমি আরেকবার সব থেকে লাস্ট একবার ফিক্সার অ্যাপ্লাই করছি। এটা কালার বারেরই ফিক্সার। তো পুরো ফেসটা আমি ফিক্সার অ্যাপ্লাই করব অ্যান্ড পুরো মেকআপটা সেট করে নেব। আর ফিক্সারটা যতক্ষণ শুকনো হচ্ছিল, ড্রাই হচ্ছিল, ততক্ষণ আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। অ্যান্ড লাস্ট আমি এখানে অ্যাপ্লাই করছি হাইলাইটার। হাইলাইটেড এরিয়াগুলোতে চিকস, ফোরহেড, নোজ ব্রিজ, চিন, হাইলাইটেড যে এরিয়াগুলো সেগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখন আই মেকআপের যে পার্টটা বাকি ছিল সেটা কমপ্লিট করে নেব। লাইনার, মাস্কারা, কাজল, আইল্যাশ এইগুলো অ্যাপ্লাই করে আমি আমার মডেলের পুরো মেকআপটা কমপ্লিট করে নেব। অ্যান্ড লাস্ট হেয়ার স্টাইল, শাড়ি ড্রপিং অ্যান্ড জুয়েলারি পরিয়ে লুকটা কেমন হলো, পুরো ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যান্ড পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলো দেখো পুরো লুকটা কেমন হয়েছে। আর আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা দেখো কেমন লাগছে আমার মডেলকে।